আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর মাসব্যাপী কর্মসূচি। কপি দেওয়া হবে, আমাদের কাছে কপি আছে। আপনারা এর আগে শুনেছেন যে 11 দলও কর্মসূচি দিয়েছে। জামাত 11 দলের অন্যতম শরীক হওয়ার কারণে আমরা 11 দলের সব কর্মসূচিও সফলতার সাথে বাস্তবায়ন করবো এবং ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আজকে 30শে জুন আমরা এই আলোচনা সভা এবং সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা এবং জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর উদ্বোধনের আমরা ঘোষণা করলাম। আগামী 2 তারিখ থেকে 9ই জুলাই রাজধানী ঢাকায় জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, এগুলো 1 সপ্তাহ ধরে চলবে 2 তারিখ থেকে 9 তারিখ। নেক্সট 16ই জুলাই আন্দোলনের এই সময় আন্দোলন উত্তাল রূপ ধারণ করেছিল। জুলাই শহীদ দিবস হিসেবে আমরা এই দিবসকে নাম দিয়েছি এবং এই দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তরে এবং দক্ষিণ পৃথকভাবে আলোচনা সভা হবে এবং সারা বাংলাদেশে সকল জেলায় সকল মহানগরীতে এই 16ই জুলাই আলোচনা সভা, দোয়া এবং শহীদদের কবর জিয়ারত আমরা এই দিন করব। 18 থেকে 31শে জুলাই এটা সারা দেশে, আমরা 2 থেকে 9 করেছি রাজধানীতে। 18 থেকে 31শে জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, কবর জিয়ারত, এটা সারা বাংলাদেশে হবে। অর্থাৎ 2 থেকে 9 হচ্ছে ঢাকায় এই স্মৃতিচারণ, আর 18 থেকে 31 হবে সারা বাংলাদেশে। 1 আগস্ট জামাত ইসলামের দলীয় প্রোগ্রাম, এটা সারা দেশে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 আগস্ট আমাদের অনেক স্মৃতি বিজড়িত। এই 1 তারিখেই জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফ্যাসিবাদী সরকার। আল্লাহ তাআলা আমাদের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন, প্রতীক ফিরিয়ে দিয়েছেন, নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন। আমাদের মজলুম এটিএম আজহার ভাই ধীরে ধীরে ক্রমান্বয়ে ফাঁসির সেল থেকে মুক্ত হয়ে দেশবাসীর সামনে ফিরে এসেছেন। তার শুকরিয়া, সেই চেতনা এবং পার্লামেন্টে এমপি হিসেবে তিনি ভূমিকা পালন করছেন আমাদের সংগঠনের একজন সিনিয়র নায়েবে আমি। সেই দিনকে স্মরণে রাখার জন্য 1 আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে সকল মহানগরী, জেলা, উপজেলায় ব্যাপক ভিত্তিক গণমিছিল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আগস্টের 2 থেকে 4 তারিখ শ্রমিক সংগঠন যে আছে তারা তাদের নিজস্ব দিনক্ষণ ঠিক করে 4-5 দিনে তারা কর্মসূচি পালন করবে। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস, এই উপলক্ষে 11 দল রাজধানী সহ সারা দেশে মহানগরী, জেলা, উপজেলার সমাবেশ এবং মিছিল করবে। সেই কর্মসূচির প্রতি জামাত ইসলামী সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে। এরপরে আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছি। আমাদের মহিলারা সেই কর্মসূচি পৃথকভাবে তারা মিডিয়াকে জানাবে এবং আলাদাভাবে পালন করবে। ছাত্ররাও পৃথক কর্মসূচি অলরেডি তারা ঘোষণা করেছে, সেই কর্মসূচিও সারা দেশব্যাপী পালিত হবে। এরপরে জুলাই যোদ্ধাদের বিভিন্ন সংগঠন ফোরাম আছে, তারা সেই সব ফোরামের মাধ্যমে যে সমস্ত কর্মসূচি পালন করবে সেখানেও জামাত ইসলামী অংশ নেবে এবং সহযোগিতা করবে। আমাদের এই 36 দিনের মাসব্যাপী কর্মসূচির প্রধান দাবি হবে গণভোটের গণরায়, জুলাই সনদের বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং সংশোধন করে সংবিধানের তফসিলে এই অংশটি অন্তর্ভুক্ত করতে হবে। নেক্সট, জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। নেক্সট, শহীদ ওসমান বিন হাদি নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন প্রকাশ্য দিনের বেলায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই তরুণ কিংবদন্তির প্রতি ওসমান হাদিকে নিষ্ঠুরভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক দেশে বিদেশে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা শেষে মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদির শাহাদাতকে মঞ্জুর করুন। আমরা এই সব মৌলিক দাবি আর জনদুর্ভোগ, দুঃখ কষ্ট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ব্যাপকভাবে চলছে, আমাদের নেতারা সে বক্তব্য রেখেছেন। এই সব কর্মসূচিকে ফোকাস করে মাস ব্যাপী আমরা জামাত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে
ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে, তৎপর থাকবে, স্লোগানে স্লোগানে কর্মসূচিতে দেশকে আমরা ইনশাআল্লাহ উজ্জীবিত রাখবো এবং আমরা আন্দোলনমুখর করে তুলবো। আমরা মনে করি এই জুলাই কর্মসূচির মধ্যেই বিএনপি সরকারের বদলায় হবে। পার্লামেন্ট চলমান আছে, অবিলম্বে এই বাজেট সেশনেই 30 তারিখে হয়তো আগামীকাল, আজকে 30 তারিখ, বাজেট পাস হয়ে শেষ হয়ে যাবে। আরো শুনেছি প্রায় 15 দিন আপনাদের সেশন চলবে। আশা করি আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ নিন এবং সংবিধান সংশোধন নয় সংস্কার করুন। জাতির এই সংকট থেকে দেশবাসীকে আপনারা মুক্ত করুন। আপনারাই আপনাদের 31 দফার প্রথম দফাতে সংবিধান সংশোধন বলেননি, সংস্কার কমিশন। আজকে কেন তা ভুলে গেলেন? আপনার জামাতকে মুনাফিক কি বলেন? তো আপনাদের দেওয়ার কথা আপনারা রাখতেছেন না, এটা কি বলবেন? আসুন এই চলতি অধিবেশনে রাজনৈতিক সংকটের সমাধান হোক। গতকালকেও পার্লামেন্টে আমাদের বিরোধী নেতা জামাত ইসলামের আমির ঐতিহাসিক বক্তব্যে তিনি এই কথাটা বলেছেন, আমরা চাই জাতির সমস্ত সংকট পার্লামেন্টে নিষ্পত্তি হোক। আমরা কোন ইস্যুকে রাজপথে ঠেলে দিতে চাই না। এখন এটা সরকারের হাতে ইস্যু। সরকার চাইলে সংবিধান সংস্কার পরিষদ ডাকতে পারেন এবং এই সংকটের নিষ্পত্তি ইনশাআল্লাহ পার্লামেন্টে হতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে লম্বা সময় প্রায় 1 ঘন্টা যাবত ধৈর্যের সাথে আপনারা কথা শুনেছেন নেতৃবৃন্দের কর্মসূচি